এই একটিমাত্র অভ্যাসই আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, একটা অদৃশ্য আগুন, যা বাইরে থেকে কিছুই নয়, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে গিলে খাচ্ছে প্রতিদিন। এই আগুনের নাম রাগ। আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি শুধু রাগ থেকে মুক্তি পাবেন না, আপনি নিজেই একটা জীবন্ত অগ্নিশিখা হয়ে উঠবেন, যে আলোয় নিজের জীবনকেই জ্বালাবে, ধ্বংস করবে না। রাগ হলো এক ধরনের মানসিক প্রতিক্রিয়া, যা আপনার আহং থেকে উৎপন্ন হয়। মন যখন তার চাওয়া অনুযায়ী কিছু পায় না, অথবা নিজেকে হুমকির মুখে মনে করে, তখন রাগ মাথা তোলে। এটি শুধুই একটি অনুভব নয়, এটি হচ্ছে চেতনার একটি বিকৃতি, একটি বিষাক্ত কল্পনাজাল, যা আপনাকে নিজের শত্রুতে পরিণত করে। উপনিষদে বলা হয়েছে, যে ব্যক্তি রাগান্বিত সে জীবিত থেকেও মৃত। কারণ রাগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয়। যখন কেউ রাগে ফেটে পড়ে, তখন সে আর তার বিবেক দিয়ে চিন্তা করতে পারে না। সে হয়ে যায় এক যন্ত্র, প্রতিক্রিয়ার দাস, সিদ্ধান্তহীন এক আত্মা। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিভ্রংশ। অর্থাৎ রাগ থেকে সৃষ্টি হয় মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতি হারালে মানুষের বুদ্ধি নষ্ট হয়, এবং বুদ্ধি নষ্ট হলে মানুষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তাই রাগ কেবল মনের ক্ষতি করে না, এটি ধ্বংস করে আপনার আত্মিক উন্নতির পথও। অনেকে ভাবে রাগ মানেই পাওয়ারফুল হওয়া, কিন্তু না, আসল শক্তিশালী সেই যে রাগ আসলে নিজের ভিতরে আগুন জ্বালিয়ে তা নিয়ন্ত্রণ করতে পারে। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সে হাজার সৈনিকের চেয়েও শক্তিশালী। এই কথাটা শুধুই প্রবাদ নয়, এটা বাস্তব সত্য। স্নায়ুবিজ্ঞান অনুযায়ী রাগ আমাদের অ্যামিগডালা নামক ব্রেইনের অংশে উৎপন্ন হয়, যেটি ফাইট অর ফ্লাইট রেসপন্সের জন্য দায়ী। কিন্তু যখন এই রেসপন্স সচেতন বুদ্ধির নিয়ন্ত্রণ ছাড়া চলে, তখনই আমরা হয়ে যাই হিংস্র, অসহায় ও বোধহীন। রেগে গিয়ে আপনি কি করেন জানেন? আপনি নিজের ব্রেইন সিস্টেমকে শাট ডাউন করে দেন, নিজের বুদ্ধিকে মেরে ফেলেন। যেখানে আসক্তি, সেখানেই রাগ। আপনি যা ভালোবাসেন তার থেকে যদি কিছু ছিনিয়ে নেওয়া হয়, তখন আপনার মন চিৎকার করে উঠে, এটাই রাগ। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করুন, যা আমার নয়, যা চিরস্থায়ী নয়, তার জন্য এত হাহাকার কেন? আসক্তি থেকেই জন্ম হয় প্রত্যাশার, প্রত্যাশা ভাঙলে আসে হতাশা, আর সেই হতাশাই জন্ম দেয় রাগের আগুন। একটা রেগে যাওয়া মানুষ শুধু নিজের নয়, তার পরিবার, সমাজ, এমনকি কর্মক্ষেত্রেও বিষ ছড়িয়ে দেয়। রাগ মানে এক ধরনের অদৃশ্য আগ্নেয়গিরি, সেটা যখন ফেটে পড়ে, তখন চারপাশের শান্ত পরিবেশকে ধ্বংস করে দেয়। রাগ হচ্ছে এমন আগুন, যেটা আপনি আপনার হাতেই ধরেন আর আশা করেন আপনার শত্রু পড়ে যাবে, কিন্তু বাস্তবে আপনি নিজেই জ্বলতে থাকেন। রামকৃষ্ণ বলেছিলেন, রাগ থাকা মানে ঈশ্বরকে হারানো। বুদ্ধ বলেছিলেন, রাগ পুষে রাখা মানে কারো প্রতি বিষ খেয়ে নিজেকে মারার চেষ্টার মতো। গান্ধী বলেছিলেন, আমি রাগ করি না, কারণ আমি জানি এক মুহূর্তের রাগ আমার শতাব্দীর সাধনাকে ধ্বংস করে দিতে পারে। তিনজন আলাদা যুগের, আলাদা ভাবধারার মানুষ, কিন্তু রাগের বিষ নিয়ে সবার উপলব্ধি একটাই। অনেকেই বলে ন্যায়ের জন্য রাগ করা দরকার, কিন্তু আপনি খেয়াল করুন, সেই রাগও ব্যক্তিগত আবেগেই জন্ম নেয়। আসলে যা ন্যায়, তা কখনো রাগ থেকে আসে না, তা আসে যুক্তি, করুণা ও দৃষ্টিভঙ্গি থেকে। আপনি রেগে না গিয়েও অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, এবং সেটাই বেশি কার্যকর। কখনো কি ভেবেছেন, আপনি কেন রেগে যান? কারণ হয়তো আপনার ভিতরে এক ধরনের অপূর্ণতা আছে, যেটা পূরণ হয় না। রাগ হলো সেই চিৎকার, যা আপনার আত্মা করছে, আপনার ভিতরে কিছু ভুল হচ্ছে, কিছু বেদনা জমে আছে। রাগ আসলে আপনার আত্মার অশ্রু, কিন্তু আপনি যদি তা বুঝতে না পারেন, তাহলে আপনি নিজেকে ধ্বংস করবেন অকারণে। রাগকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে ঢুকতে হবে নিজের ভেতরের জগতে। মেডিটেশন এমন একটা হাতিয়ার, যা আপনার মনকে প্রশান্ত করে রাগের আগুনকে নিভিয়ে দেয়। প্রতিদিন 20 মিনিটের মেডিটেশন করলে আপনার ব্রেইনের নিউরাল পাথওয়ে বদলে যায়। রাগ কমে যায়, সহনশীলতা বাড়ে, এবং আপনি হয়ে ওঠেন এক ধীর, স্থির, শক্তিশালী মানুষ। রাগ আসলে আপনার দুর্বলতার এক প্রতিচ্ছবি। আপনি যেখানে ভেঙে পড়েন, যেটা মেনে নিতে পারেন না, সেখানেই রাগ জন্ম নেয়। সুতরাং আপনি যদি বোঝেন আমি কেন রেগে যাচ্ছি,
তাহলে আপনি নিজের অন্ধকারে আলো ফেলতে পারবেন। রাগ মানে বিপদ নয়, এটা একটা সংকেত। বুঝে উঠতে পারলে এটাও আপনার আধ্যাত্মিক জাগরণের পথ হতে পারে। আপনার জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন আপনি চাইবেন চিৎকার করতে, পাল্টা আঘাত করতে, নিজেকে রাগের আগুনে ছুঁড়ে ফেলে দিতে। কিন্তু ঠিক তখনই যদি আপনি 1 মিনিট নীরব থাকেন, শুধু 1 মিনিট, তাহলে আপনি নিজের সমস্ত শক্তিকে বাঁচিয়ে রাখবেন ভবিষ্যতের জন্য। রাগ ক্ষণস্থায়ী, কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী। আপনি যদি প্রতিটি রাগের মুহূর্তে নিজেকে বলতে পারেন, এই অনুভবটা আসল আমি না, তাহলেই আপনি জয়ী। রাগ আসে তখনই যখন আমরা নিজের অহংবোধকে অত্যন্ত গুরুত্ব দিই। আমি এটা পেলাম না, আমার সঙ্গে এমন ব্যবহার কেন, আমি এটা মেনে নেব না, এইসব বাক্যের পেছনে লুকিয়ে আছে আমি নামের দানব। আসলে রাগ হলো নিজের মনের প্রতি এক অন্ধ ভক্তি, যেটা আপনাকে সত্য থেকে বিচ্যুত করে। আপনি যদি নিজেকে একটা ক্ষণস্থায়ী যন্ত্র ভাবেন, তাহলে রাগ আর আপনাকে ছুঁতেই পারবে না। রামায়ণ, মহাভারত বা কুরআনের কোনো অংশে আপনি কি ঈশ্বরকে রাগ করতে দেখেছেন? কখনোই না। কারণ ঈশ্বর জানেন সব কিছুই এই লীলা। এখানে কোনো কিছুই স্থায়ী না, কেউ কারো শত্রু না। আপনি যখন এই সত্য উপলব্ধি করবেন, তখন আপনি ঈশ্বরের মতোই রাগমুক্ত হয়ে উঠবেন। রাগ হারিয়ে যায় যখন আপনি বুঝতে শেখেন, আমি কেবল এক অস্থায়ী দর্শক এই জগতের মঞ্চে। অনেক সময় আপনি সরাসরি রেগে যান না, কিন্তু মনে মনে ঘৃণা করেন, জেদ করেন, কারো প্রতি অবজ্ঞা পুষে রাখেন। এগুলোকেও আমরা বলে থাকি প্যাসিভ অ্যাঙ্গর বা নীরব রাগ। এটা আরও বেশি বিপজ্জনক, কারণ বাইরে কিছু বোঝা যায় না, অথচ ভিতরে ভিতরে মন পুড়ে যায়। মন যখন মুখে প্রকাশ করতে পারে না, তখন শরীরের ভেতরে তা রোগ আকারে বাসা বাঁধে। রাগ থেকে জন্ম নেয় হিংসা, হিংসা থেকে আসে পাপ। এ এক চক্র যা আপনাকে টেনে নিয়ে যায় নিচে, আরও নিচে। একটা ছোট রাগের বীজ যখন আপনি মনে পুষে রাখেন, তখন সেটাই আস্তে আস্তে পরিণত হয় হিংসায়। আপনি তখন শুধু সেই ব্যক্তিকে নয়, পুরো সমাজ, পরিবার, পৃথিবীকে ঘৃণা করতে শুরু করেন। এবং তখন আপনি নিজের মধ্যেই এমন এক বিষ তৈরি করেন, যা আপনাকে দিন দিন অনুতপ্ত, একাকী, অসুখী করে তোলে। এই চক্রটা যদি আপনি ভাঙতে না পারেন, তাহলে আপনি নিজেই নিজের যমদূত হয়ে উঠবেন। রাগ মানে আসলে নিজের ভবিষ্যৎকে আজই জ্বালিয়ে দেওয়া। একটা রাগের মুহূর্তে আপনি এমন কিছু করে ফেলতে পারেন, যা আপনার আগামী 10 বছরের পরিশ্রম ধ্বংস করে দিতে পারে। তাই যারা নিজেকে প্রকৃত ফিউচার ওরিয়েন্টেড ভাবে, তারা কখনোই রাগে নিজের শক্তি নষ্ট করে না। নিজেকে আজ নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আগামীকালকে নিজের ইচ্ছেমতো গড়ে তুলতে পারবেন। আধ্যাত্মিক শাস্ত্র বলে আত্মজয় মানেই বিশ্বজয়। কিন্তু সেই আত্মাকে জয় করতে হলে আপনাকে প্রতিদিন যুদ্ধ করতে হয় নিজের ভেতরে রাগের মতো শত্রুর সঙ্গে। আপনার মনই হল যুদ্ধক্ষেত্র, যেখানে প্রেম, করুণা, সহানুভূতির সৈন্যরা লড়ছে অহং, রাগ আর ইন্দ্রিয়বিকারদের বিরুদ্ধে। এখন প্রশ্ন হল, আপনি কার পক্ষে? যখন আপনি কারো কথায় রেগে যান, তার মানে আপনি সেই মানুষটিকে এই অধিকার দিচ্ছেন যে তুমি চাইলেই আমাকে অশান্ত করতে পারো। এটা কি আপনি সত্যিই চান? না, আপনি চাচ্ছেন না। কিন্তু রাগ মানে ঠিক এইটাই, নিজের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেওয়া। তাই রাগ করা মানে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারানো, এবং এটি একমাত্র নির্বোধরাই করে। আত্মজ্ঞানের আলোতেই রাগের আগুন নিভে যায়। আত্মজ্ঞান মানে শুধু দার্শনিক তত্ত্ব জানা নয়, এটি নিজের চেতনার গভীরে প্রবেশ করা। আপনি যখন উপলব্ধি করেন, আমি শরীর নই, মন নই, আমি চৈতন্য, তখন রাগ আর আপনাকে দখল করতে পারে না। রাগ যাদের হয়, তারা এখনও চৈতন্যের আলোয় পুরোপুরি জাগেনি। একবার আপনি সত্য বুঝে ফেললে, রাগ আপনাকে ছুঁতে পারবে না, এমনকি ছায়াও ফেলবে না আপনার উপর। অনেকে ভাবে, ক্ষমা করব কেন, ও তো দোষ করেছিল। কিন্তু আপনি কি জানেন, ক্ষমা মানে কাউকে অব্যাহতি দেওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। যে মানুষ ক্ষমা করতে পারে, সে আসলে নিজের চেতনার উচ্চতা দেখায়। ক্ষমা মানে আমি আর তোমার কষ্ট বয়ে বেড়াতে চাই না। ক্ষমা হলো একমাত্র অস্ত্র, যেটা দিয়ে আপনি রাগকে সম্পূর্ণরূপে নিঃশেষ করতে পারেন। রাগ মানে এক রকমের শক্তি, কিন্তু সে শক্তি যদি আপনি ভালোবাসার দিকে চালনা করেন, তাহলে তা হবে সৃষ্টিশীল, উদার ও নিরাকার প্রেম। একজন সাধক যখন রাগ অনুভব করেন, তিনি সেটাকে ঈশ্বরের আরাধনায়, জপে, সেবায় রূপান্তর করেন।
তখন সেই রাগ এক পরিশুদ্ধ আগুন হয়ে ওঠে, যা অহং নয়, বরং হৃদয়কে জাগিয়ে তোলে। আপনি যা নিয়ে রেগে যান সেটাই প্রকাশ করে আপনার সবচেয়ে স্পর্শকাতর জায়গা। কেউ যদি আপনাকে অযোগ্য বলে এবং আপনি রেগে যান, তার মানে আপনি ভিতরে ভিতরে নিজেই জানেন যে আপনি যথেষ্ট যোগ্য নন। রাগ আসলে নিজের ভেতরের অস্বীকার, এক ধরনের আত্ম অস্বীকৃতি। যে ব্যক্তি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে শিখেছে, তাকে আর কেউ রাগিয়ে তুলতে পারে না। আধুনিক সাইকোথেরাপি বলে, অব্যক্ত রাগ শরীরের বিভিন্ন অংশে জমা হয়ে হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়ে, লিভারে সমস্যা হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়। অসংখ্য গবেষণা প্রমাণ করেছে, দীর্ঘদিন ধরে জমে থাকা রাগের ফলে ক্যান্সার, হার্ট অ্যাটাক, ইনসমোনিয়া, এমনকি অটোইমিউন ডিসঅর্ডার পর্যন্ত হতে পারে। রাগ আপনি প্রকাশ করেন বা না করেন, তা একদিন আপনার শরীরেই চিৎকার করে উঠবে। একজন রাগী মানুষ কখনোই সত্যের ধারক হতে পারে না। রাগ সত্যকে বিকৃত করে। আপনি রেগে গেলে আপনি যা দেখেন তা আর বাস্তব থাকে না, আপনি তখন শুধু আপনার দৃষ্টিকোণই দেখেন। তাই একজন রাগী মানুষ যখন সিদ্ধান্ত নেয়, তখন সেটি হয় ভুল, পক্ষপাতদুষ্ট এবং ক্ষতিকর। আধ্যাত্মিকভাবে সত্য উপলব্ধি করতে হলে আপনাকে হতে হবে নিরপেক্ষ, শান্ত ও অপ্রতিক্রিয়াশীল। সত্য তখনই ধরা দেয় যখন মন ঝড়হীন, নীল আকাশের মতো। আপনি যদি রেগে গিয়ে কাউকে জয় করেন, চিৎকারে, প্রতিশোধে বা কথায়, তাহলে আপনি কেবল মুহূর্তে জিতলেন। কিন্তু সেই জয় কখনো স্থায়ী হয় না। কারণ আপনি হয় কাউকে কষ্ট দিলেন, নয়তো নিজেকে ছোট করলেন। রাগ কখনো সম্পর্ক গড়ে না, তা কেবল ভাঙে। আসল বিজয়ী সেই যে রাগ দেখিয়েও কাউকে হারায় না, বরং ভালোবাসা দিয়ে জয় করে। নিজেকে প্রশ্ন করুন, রাগ করে আমি কি পেয়েছি? আপনার জীবনে আপনি যতবার রেগেছেন, তার ফলাফল একবার বিশ্লেষণ করে দেখুন। কি পেলেন আপনি? শান্তি, সমাধান, না আপনি পেয়েছেন দূরত্ব, অনুতাপ আর ক্লান্তি? রাগ নিয়ে জীবনে কেউ বড় হতে পারেনি। আপনার রাগের ইতিহাসে কোনো বিজয় নেই, আছে শুধু ছিন্ন ভিন্ন সম্পর্ক, ভেঙে পড়া মানসিকতা আর অপচয় হওয়া সময়। ব্রহ্মচর্য মানে আত্মাকে কেন্দ্র করে জীবনের প্রতিটি অভিব্যক্তিকে পরিচালনা করা। এতে ইন্দ্রিয়ের সংযম যেমন জরুরি, তেমনি জরুরি রাগ সংবরণ। রাগ মানে মনের বিপথগামিতা, এটা আপনাকে সরিয়ে দেয় ধ্যান থেকে, সাধনা থেকে, এমনকি ঈশ্বর থেকে। রাগ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার ব্রহ্মচর্য শূন্য। কারণ সে আত্মশক্তিকে বাইরের দিকে ফেলছে, ভিতরে নয়। একজন রাগী পিতামাতা তার সন্তানকে যা শেখায়, তা কোনো স্কুল শেখাতে পারে না। শিশুরা কথা দিয়ে শেখে না, তারা শেখে অভ্যাস দিয়ে। যদি আপনি পরিবারে ক্রোধ, চিৎকার, সহিংসতা রেখে যান, তাহলে পরবর্তী প্রজন্ম সেই আগুনের উত্তরাধিকার পাবে। আপনার রাগ শুধু আপনার নয়, এটা আপনার উত্তরসূরির ভবিষ্যতেরও বিনাশ করতে পারে। অনেকেই ভাবে, ও এমন বলেছে, তাই আমি রেগেছি। আসলে ঘটনা সেটা নয়, আপনি কিভাবে ঘটনাটিকে ব্যাখ্যা করছেন সেটাই মূল। আপনি যদি ভাবেন সে হয়তো কষ্টে ছিল, তাই এমন বলেছে, তাহলে আপনি রাখবেন না, আপনি দয়া করবেন। দৃষ্টি যদি বদলান, অভিজ্ঞতা বদলে যাবে, রাগ নিজেই লজ্জায় পালাবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কেন রেগেছিলাম? কি পেয়েছি তাতে? আমি কিভাবে ভিন্নভাবে প্রতিক্রিয়া দিতে পারতাম? এই প্রশ্নগুলি আপনাকে ধীরে ধীরে রাগের দাসত্ব থেকে মুক্ত করবে। যে নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করতে পারে, সে একদিন নিজেকে ছাড়িয়ে যেতে পারে। যদি আপনি এমন একজন মানুষ হয়ে ওঠেন, যিনি প্রতিটি মানুষকেই ভিতর থেকে ভালোবাসেন, সম্মান করেন, করুণা করেন, তাহলে রাগ আপনাকে ছুঁতে পারবে না। রাগ জন্মায় বিভাজন থেকে, আমি আর সে এর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যেই রাগ বাসা বাঁধে। যেদিন আপনি সবাইকে আমি ভাববেন, সেদিন রাগ কোথাও থাকবে না, থাকবে শুধু প্রেম। রাগ কখন আসে? যখন মন অনিয়ন্ত্রিত, চেতনা ঘুমন্ত, অনুভূতি অপরিণত। কিন্তু আপনি যদি সচেতনভাবে জীবন দেখতে শেখেন, প্রতিটি মুহূর্তকে লক্ষ্য করেন, তাহলে আপনি আগে থেকেই রাগের আগমন বুঝে ফেলবেন এবং তাকে আসতে দেবেন না। চেতনা মানে আগুনকে আগেই নিভিয়ে ফেলা, আগুন লাগার পরে জল ছোঁড়া নয়। আপনি যখন নিজের পরিচয় কেবল শরীর, মন বা সমাজ নির্মিত আমিতে সীমাবদ্ধ রাখেন, তখন রাগ এসে আপনাকে দখল করে।
কিন্তু আপনি যদি নিজেকে চিনতে শুরু করেন আত্মা হিসেবে, চেতন, নির্জন, অজর, অমর, তখন আপনি বুঝতে পারবেন রাগ মানে মায়ার প্রলাপ। আত্মা রাগ করে না, কারণ আত্মা চিরশান্ত, চিরনীরব, চিরসাক্ষী। রাগ তখনই শেষ হয় যখন আপনি বুঝতে পারেন আমি চেতনা, আমি শুধু পর্যবেক্ষক। রাগ আসে তখন যখন আপনি নিজেকে বিচ্ছিন্নভাবে দেখেন, সে আলাদা, আমি আলাদা, আমার ক্ষতি করছে। কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে আমরা সবাই একই চৈতন্যের ভিন্ন প্রকাশ, তখন রাগ আর জন্ম নিতে পারে না। বসুধৈব কুটুম্বকম, এই পৃথিবী আমার পরিবার, এই বোধই রাগের চূড়ান্ত অবসান। ভগবদ্গীতার ভাষায় জীবনের সমস্ত ক্রিয়াকে উৎসর্গ করতে শেখা উচিত ঈশ্বরের উদ্দেশ্যে। রাগও তেমনি। যখন রাগের আগুন জ্বলে ওঠে তখন নিজেকে বলুন, এই রাগ আমি তোমার পায়ে অর্পণ করছি। হে ভগবান, একে গ্রহণ করো। এই এক মুহূর্তের সমর্পণ আপনাকে যে শান্তি দেবে তা হাজার ঘন্টার ধ্যানের চেয়েও গভীর হতে পারে। আপনার রাগের উৎস যদি কেউ হয়, তাহলে তার জন্য করুণা অনুভব করুন। ভাবুন, সে হয়তো ব্যথিত, আহত, অসহায়। রাগের জবাবে যদি আপনি কল্পনায়ও করুণা করতে পারেন, তাহলে আপনি শুধু তাকে নয়, নিজেকেও মুক্তি দেন। এক মুহূর্তের করুণা 1 বছরের রাগকে বিলীন করে দিতে পারে। রাগ মানে চেতনাবিহীন প্রতিক্রিয়া, প্রেম মানে সচেতন প্রতিসরণ। রাগ হঠাৎ আসে, আঘাত করে, ছিঁড়ে ফেলে, কারণ তা অচেতন। প্রেম ধীরে আসে, গঠিত হয়, রক্ষা করে, কারণ তা চেতন। আপনি যদি প্রতিটি উত্তেজনার মুহূর্তে একবার নিজেকে প্রশ্ন করেন, আমি কিভাবে ভালোবাসা দিয়ে উত্তর দিতে পারি, তাহলে আপনি নিজেই নিজেকে রূপান্তর করবেন। এই প্রশ্নই আপনাকে রাগ থেকে প্রেমে নিয়ে যাবে, আর সেখানেই আধ্যাত্মিক মুক্তির পথ। ভগবান বুদ্ধের শিক্ষায় রাগ আসলে নিজেকে ভালো না বাসার বহিঃপ্রকাশ। রাগ মানে আপনি নিজের শান্তি, নিজের আনন্দ, নিজের শক্তিকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি নিজের ভিতরে যে অপূর্ণতা বয়ে বেড়াচ্ছেন, সেটাই রূপ নিচ্ছে রাগে। বুদ্ধ বলেছেন, তুমি নিজেকেই যথেষ্ট ভালোবাসো না বলেই রেগে যাও, অন্যকে দোষ দাও। যেদিন আপনি নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসবেন, সেদিন আর কোনো রাগ থাকবে না, থাকবে শুধু গ্রহণযোগ্যতা। সাধক, গৃহস্থ, কর্মী, রাজনীতিবিদ, যেই হন না কেন, আপনি কতটা আত্মিকভাবে এগিয়েছেন তা বোঝা যায় একটা বিষয়েই, আপনি রাগের মুহূর্তে কেমন প্রতিক্রিয়া দেন। আপনি কি শান্ত, আত্মস্থ, সহানুভূতিশীল থাকেন, নাকি চিৎকার, প্রতিশোধ, অভিশাপ দেন? সত্যিকারের সাধনা পরিমাপ হয় এই মুহূর্তে। রাগের সময় কেউ সচেতন থাকে না, সেখানেই বিপদ। কিন্তু আপনি যদি মাঝে মাঝে থেমে জিজ্ঞেস করতে পারেন, আমি এখন কিসের জন্য এত উত্তেজিত, এই রাগটা কি সত্যিই প্রয়োজন, আমি কি এর চেয়ে উন্নত হতে পারি? এইসব প্রশ্ন নিজেকে করলে আপনি নিজেই নিজের মনকে শিক্ষা দিতে শুরু করবেন। এই জগতে কিছুই ব্যক্তিগত নয়, তাই রাগ করাও অযৌক্তিক। যা ঘটছে তা আপনাকে উদ্দেশ্য করে নয়, তা ঘটছে কারণ তা ঘটার কথা। মানুষ যা বলে, করে, তা তাদের নিজের অভিজ্ঞতা, দুঃখ, ভয়, ব্যথা থেকে আসে। আপনি যদি সবকিছুকে ব্যক্তিগতভাবে নেন, তাহলে আপনি অনর্থকই ক্ষুব্ধ হবেন। আপনি যদি বুঝতে পারেন সবকিছুই একটি মহাযাত্রার অংশ, তাহলে আর রাগের কোনো স্থান থাকে না। রাগকে আপনি যদি কেবল দমন করেন, তাহলে তা একদিন বোমার মতো ফেটে পড়বে। কিন্তু আপনি যদি তাকে দেখেন, অনুভব করেন, বুঝেন, তাহলে সে নিজেই মিলিয়ে যাবে। আপনি বুঝবেন রাগ মানে ভয়, অপূর্ণতা, বিচ্ছিন্নতা, আর আপনি এসবের ঊর্ধ্বে উঠতে পারেন চাইলেই। এই উপলব্ধি আপনাকে করে তুলবে জাগ্রত, আত্মনিয়ন্ত্রিত ও ঈশ্বরস্বরূপ। রাগ আসবে, এটি আপনার মানব সত্তার অংশ। কিন্তু আপনি যদি তাকে সঠিকভাবে বুঝতে পারেন, তাকে রূপান্তর করতে পারেন, তাহলে সে হবে আপনার আত্মিক উৎকর্ষের সিঁড়ি। আর আপনি যদি তাকে অন্ধভাবে লালন করেন, তাহলে সে আপনাকে শেষ করে দেবে, একেবারে ভিতর থেকে।